শুভ সকাল সবাইকে। তো ঘুমের থেকে উঠে দেখি ঘড়ির কাঁটায় 4:42 বাজে, এদিকে বৃষ্টি পড়ছে। তাই একটু দেরি না করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে তো আমি রাতে সব বাসি কাজ করে রাখি, তাই আমার দেরি হয় না সকালে। রান্নাঘরে গিয়ে ছেলের টিফিন, মেয়ের টিফিন আর সকালের খাওয়া রেডি করে নিয়েছি। এদিকে ছেলে টেবিলে দিয়ে দিয়েছি জল আর ওর টিফিন। মেয়েকে নিয়ে আসলাম রাস্তায়, ওকে বাসে উঠিয়ে দেবো এখন। ও চলে যাবে কলেজে, তারপরে মেয়ের যাওয়ার পর আবার ছেলেকে রেডি করব। তো ছেলে নিজে রেডি হয়। তো এদিকে আজকে তো ছান করা হয়নি, অনেক লেট হয়ে গেছে। তো ছান টান করে চলে আসছি ঠাকুর ঘরে পূজা দিতে। তো পূজা দিয়ে ছেলেকে খাওয়াই দাইয়ে এখন পাঠিয়ে দেব। তো ছেলে চলে গেলে পরে আজকের কাজ শুরু করব। আজকের ওয়েদারটা খুব ভালো, আজকে কাজ করতেও ভালো লাগবে। তো কাল একটা বেড কভার আনছিল, তো ভাবছি আজকে বেড কভারটা চেঞ্জ করে দিই। সপ্তাহে একদিন চেঞ্জ করলে ভালো লাগে, মন পরে পরিষ্কার থাকলে মনটা খুবই ভালো লাগে। তাই বেড কভারটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো কাজটা সকালে ঘরের একটু কাজ করে, তো বৃষ্টি কমে গেছে, চলে আসলাম বাইরে কাজ করতে। তো অনেক দিন থেকে ভাবছি যে সামনের গাছটা কেটে দেব, অনেক বড় হয়ে গেছে গাছটা। তো গাছটা তো কাটতে খারাপ লাগে, কেননা আমরা তো হলাম জুবিন দেশের মানুষ, জুবিন যুগের মানুষ। তাই আমাদের গাছ কাটতে গেলে জুবিনদার কথা মনে পড়ে। তো এখন তো কাটতেও হবে, করারও কিছু নেই। বর্ষার দিন না হলে যদি সাপ এসে বসে থাকে সেটারও ভয় আছে। তো যে কথা সেই গাছ, আমার গাছ কেটে এদিকে ঘরের পাশে চলে আসছি। এদিকে আপনারা দেখছেন জল জমে আছে, তো জলগুলা থাকে না, চলে যায়। তো কয়েকদিন পরে এই জায়গাটা পাকা করে নেবে, তখন আমার অসুবিধা হবে না। তাই আমি চলে গেলাম জঙ্গল পরিষ্কার করতে। তো মাঝে মাঝে আমি এগুলো পরিষ্কার করে রাখি, নাহলে তো অনেক বড় বড় ঘাস হয়ে যাবে, তো দেখতে খারাপ লাগলে। তাই আমি আমার ঘরের সামনাটা চেষ্টা করি পরিষ্কার করে রাখতে। এগুলো পরিষ্কার করে আমি চলে যাব আমার আবার অন্য কাজে। এই পাশ পরিষ্কার করা, ওই পাশ এখন পরিষ্কার করে নিয়েছি। তো ওয়েদারটা ভালো থাকলে তো কাজ করতে ভালো লাগে। আজকে কয়েকদিন থেকে এমন গরম পড়েছে, কোনো কাজই করা যায় না বাড়ির, অনেক জঙ্গল হয়ে গেছে চারিদিকে। তো আজকে পরিষ্কার করে নিয়েছি। সকাল থেকে কিছু খাইনি, চলে আসছি রান্নাঘরে। কি খাবো এখন? জল আর মেরি বিস্কুটে খেয়ে নিয়েছি, খিদার পেটে করার কিছু নেই। সকালে জল আর মেরি বিস্কুট খেয়ে সকালের খাওয়াটা শেষ করলাম। তারপরে এখন চলে যাবো আমি কি খাবো, আমার খাওয়া রেডি করতে। সকালে কিন্তু আমার খাওয়ার কোনো হিসেব নেই, আমি কোন দিন কী খাই। তো আমার যা থাকে আমি তা নিয়ে চালিয়ে নিই। তো আজকে ঘরে একটু চাউলের গুঁড়া ছিল, তাই ভাবছি একটু গোলা রুটি করে নেব। চাউলের গুঁড়া দিয়ে আমার জন্য 2টা গোলা রুটি করে নিয়েছি, আর গোলা রুটির সাথে একটু চা দিয়ে আজকে সকালে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। দেরি না করে আমি আমার গোলা রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর এগুলো খাওয়ার পরে তো আমি চলে যাবো আমার অন্য কাজে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমিও চেষ্টা করব আমার ডেইলি রুটিনের ভিডিওগুলো দেখাতে। তো কাজ করি, কিন্তু কাজ করতে করতে সকাল থেকে দিন কখন হয় বুঝতে পারি না। তো ভিডিও যখন এখন করি, ভিডিওর মাধ্যমে যখন কাজগুলো দেখি, তো বুঝতেই পারি না যে সকাল থেকে রাত কখন হয়ে যায়। এদিকে রান্না করতে গেছিলাম, চলে আসলো দুধ করে, ওরা আসলো, তো ওদেরকে দিয়ে দিয়েছি চাটা খাওয়ার পরে ওরা আসে, মাঝে মধ্যে আসলে ভাত খেয়ে যায়। তাই বলছি ভাত খেয়ে যাবো। তো আজকে সোমবার, ওরা বলে সোমবারে নিরামিষ খায়। তো আমিও নিরামিষের জন্য রেডি করেছি, অন্য কিছু করিনি। ভাবছি ডিম করবো, তো ডিমটা আমার ক্যান্সেল হলো। আর ওদের জন্য রান্না করছি আর আমাদের জন্য রান্না করছি। ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসবে, তো দেরি না করে রান্না টান্না শেষ করে ওদেরকে খাওয়া দিয়েছি। খাওয়া দেওয়ার পর ছেলেকে ঘুম পাড়াতে হবে, ওকে ঘুম পাড়িয়ে ভাবছি আজকে চলে যাব আমাদের সেদিন যে আমি বিভিন্ন গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলো দেখতে, গাছগুলো ঠিক আছে কিনা। তো চলে গেছি বেগুন গাছগুলো দেখতে। কয়েকটা বেগুন গাছ খারাপ হয়েছে আর কয়েকটা ভালো হয়েছে, সত্যি গাছ সমান হয় না।
অত বড় আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমার হাতের মনে হয় 4 4.5 হাত হবে। তো ক্যামেরাম্যান তো নেই, আমি নিজেই করি, তাই দেখাতে অসুবিধা হয়। তো অনেক বড় বড় লতি। তো লতিগুলা দেখতে কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। আর এদিকে আমি চলে আসছি, ছেলে বলছে খিদা পেয়েছে, তাই আমি বলছি বানিয়ে দেবো, ও বলছে না আমি নিজে বানাবো। তো নিজে বানায়, মাঝে মধ্যে ওর টিফিনটাও নিজে বানিয়ে নেয়। তারপরে এখন ওরা ভাই বোনে মিলে টিফিন খাবে বানিয়ে। তো আমি আমার কাজ করছি, সন্ধ্যা দেওয়া আর পূজা দেওয়া সন্ধ্যার সময়। তো এদিকে আবার আমার বর চলে আসছে। সেদিন যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, বলছে আর কয়েকটা বেগুন গাছ আছে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো কাল থেকে তো অমাবস্যা লাগবে। তো আমার বর যখন যা বলে কিন্তু তা কাজটা তারা তখনই করে। তো চলে গেলাম দুজনে মিলে আবার কচু গাছগুলো লাগাতে। এদিকে ছেলের নুডলস রেডি হয়ে গেছে। তো ওরা দুজনে মিলে খেয়ে নিয়েছে। তো আমি চলে গেলাম, আমরা দুজনে মিলে খেতে চলে গেলাম। এই যে অন্ধকার হয়ে গেছে, তো করার কিছু নেই। গাছগুলো লাগানো বেশি না, 4-5টা গাছ ছিল, তাই দেরি হয়নি। লাগিয়ে ঘরে চলে আসছি। এসে ছেলে মেয়েকে পড়াশোনা করতে বসাতে হবে, তাই সন্ধ্যা দিয়ে এখন পূজা টুজা দিয়ে আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা বলবেন। তো আমি আবার কালকে আসবো আপনাদের সাথে গল্প করতে। আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ।